হ্যালো ইউটিউব, আজকে আমরা দেখব কিভাবে ডিএইচসিপি করতে হয়। ডিএইচসিপি বলতে বোঝানো হয় ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। নর্মালি আমরা করি কি, এখানে পিসিতে যাই, পিসিতে গিয়ে আইপি কনফিগারেশনে গিয়ে এখানে আইপি অ্যাড্রেসগুলো বসাই। কিন্তু আমরা যখন ফোনে ইউজ করি কিংবা পিসিতে ওয়াইফাই যখন ইউজ করি তখন কি হয়, অটোমেটিক্যালি আমাদের পিসিতে একটা আইপি অ্যাড্রেস বসে যায়। কীভাবে সেটা আসে ডিএইচসিপি দিয়ে। আজকে আমরা সেই কনফিগারেশনটা কীভাবে করতে হয় সেটা দেখব। তাহলে ফার্স্টে একটা রাউটার নেওয়া আছে, একটা নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া আছে। তো প্রথমে রাউটার পোর্ট অ্যাড্রেস দিই। আইপি দেওয়া হয়ে গেল, 902 আপ হয়ে গেল। আচ্ছা, এবার যেটা করতে হবে, এডিট করি, কনফিগ মোডে আসি। প্রথমে দিতে হবে আইপি ডিএইচসিপি, তারপর একটা পুল ক্রিয়েট করতে হবে, আইপি ডিএইচসিপি পুল, এবং পুলের একটা নাম দিতে হবে। এই জায়গায় পুলের নাম যা ইচ্ছা তাই দেওয়া, আমি আমার নাম দিলাম। আচ্ছা, আইপি ডিএইচসিপি পুলের একটা নাম দেওয়ার পরে আমাদের যেটা দিতে হবে সেটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক, কোন নেটওয়ার্ক অ্যাড্রেসটা এই পুলের মধ্যে থাকবে সেটা বলে দিতে হবে। সেটা হচ্ছে অবশ্যই 192.168.10.0। তারপর দিতে হবে সাবনেট মাস্ক অ্যাজ ইউজুয়াল 0। ওকে, এইবার ডিফল্ট রাউটারের মানে গেটওয়ে যেটা, সেটা চিনাই দিতে হবে। মানে এই নেটওয়ার্কের গেটওয়ে কোনটা, এই নেটওয়ার্কের গেটওয়ে দেখেন তো এইটা না, সুতরাং ওই কি লিখতে হবে, ডিফল্ট রাউটার তারপর গেটওয়ের নেটওয়ার্ক অ্যাড্রেস। এই গেটওয়েটা একটু আগে আমি সেট করলাম, দেখেন এখানে। আপাতত কাজ শেষ, এখন এক্সিট করে নিই। এবার একটু কাজ আছে আরেকটা, সেটা হলো ডিএইচসিপি। আমি এই যে নেটওয়ার্কটা করলাম, এখন এই নেটওয়ার্কের মধ্যে আমি কয়টা অ্যাড্রেস দিতে পারি দেখেন তো। সাবনেট মাস্ক যেহেতু লাস্টে 0, তাহলে 255টা, অ্যাকচুয়ালি 256 -2 মানে 254টা হোস্ট আপনি দিতে পারবেন। তো আমি অলরেডি এখানে .1টা ইউজ করে ফেলেছি দেখেন। তাহলে .1 তো আমি অন্য কাউকে দিব না, কেন? কারণ আমার এটা তো রাউটারের অ্যাড্রেস, রাউটারের ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেসটা তো আমি কোনো পিসি কে দিব না। সুতরাং এটা আমাকে কি করতে হবে, এক্সক্লুড করে রাখতে হবে, যাতে এটা কাউকে না দেয় সেটা বলে দিতে হবে। সেটা বলার কমান্ডটা কি, আইপি ডিএইচসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস। আচ্ছা, এখন এখানে আমি একটা সিঙ্গেল অ্যাড্রেস দিতে পারি, যেমন 168.10.1। এটা আমি এক্সক্লুড করে দিলাম, এটা ডিএইচসিপি কাউকে দিব না। মানে কেউ যদি ডিএইচসিপি রিকোয়েস্ট করে, আমরা এই অ্যাড্রেসটা তাকে দিব না। আচ্ছা, এক্সক্লুড হলো। এখন আবার আরেকটা কাজ করা যায়, রেঞ্জ দিয়ে দেওয়া যায়। মানে ধরেন যে আমি 1 থেকে শুরু করে 100 পর্যন্ত কাউকে দিব না, এরকম করা যায়। জাস্ট স্টার্টিংটা ফার্স্টে হচ্ছে এখানে স্টার্টিং, তারপরে হচ্ছে গিয়ে এন্ডিং, মাঝখানেগুলো এগুলো কাউকে দিবে না, তারপর থেকে শুরু করবে দেওয়া। তার মানে ফার্স্ট কাকে কত দিবে, 101। শেষ, আমাদের কমান্ড দেওয়া শেষ। এবার দেখি, আসেন এই পিসি কোথায় কানেক্টেড আছে, এই পিসিতে কানেক্টেড আছে। এই পিসিতে আসলাম, ডেস্কটপে আসলাম, আই কনফিগারেশন আসলাম। এখানে স্ট্যাটিক, আগের মতো করে আর আমরা আইপি দিব না। আমরা আগে যেরকম স্ট্যাটিকে এখানে আইপি রাইট করে দিতাম তা দিব না, না দিয়ে দিব হচ্ছে গিয়ে ডিএইচসিপি। দেখেন লেখা দেখাচ্ছে রিকোয়েস্টিং, তারপরে ডিএইচসিপি সাকসেসফুল। কত দিল দেখেন, 101 দিল। সাবনেট মাস্কও দিয়ে দিল, ডিফল্ট গেটওয়েটাও একা একা বসে গেল, আপনাকে আর কিছুই করা লাগলো না। এটা পিসি 1-এ দিলাম। এবার দেখি পিসি 0-তে যাই। সেম ভাবে ডেস্কটপ, আইপি কনফিগারেশন, ডিএইচসিপি রিকোয়েস্ট করলো, সে একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিল, ওখানে 101 দিল, এখানে 102 দিল। মানে আরেকটা যদি আমি পিসি লাগাই তাহলে দেখেন কি হবে।
লাগিয়ে দিলাম। তাহলে এখানে কি করব, আমার কিছু করা লাগবে না, ডেস্কটপে যাবো, আইপি কনফিগারেশন ডিএইচসিপি, সে দিয়ে দেবে 103। আচ্ছা, রিকোয়েস্ট ফেইল্ড, কেন ফেইল্ড হলো জানি না, দেখা যাক আরেকবার। আচ্ছা, সব পোর্ট আপ হতে টাইম লাগছে, দেখেন সবুজ ফাস্ট ফরওয়ার্ড করে দিই। ওকে, এবার দেখ আইপি কনফিগারেশন ডিএইচসিপি, দেখেন চলে আসছে 103। আচ্ছা, এবার আমরা ওয়্যারলেসলি কিভাবে কনফিগার করতে পারি সেটা দেখি। ডিএইচসিপি অলরেডি একটা পুল ক্রিয়েট করা আছে, সেই পুলের সাথে এই পিসিটা লাগাবো এবং এই পিসিটা আমরা ওয়্যারলেসলি লাগাবো। আচ্ছা, ওয়্যারলেসলি যদি লাগাতে হয় তাহলে এই রাউটার দিয়ে কিন্তু হবে না, তখন আমাদের কি করতে হবে, ওয়্যারলেস রাউটার নিতে হবে। এটা তো ওয়্যারলেস রাউটার না, অবশ্যই এটা ওয়্যার্ড রাউটার। এটার সাথে কানেক্ট যদি করতে চাই তাহলে এটাকে ওয়্যারলেস রাউটার লাগবে। আর একটা ওয়্যারলেস রাউটার নিই আমরা। আচ্ছা, কোথায় গিয়ে নিলাম, এখানে দেখেন যে ওয়্যারলেস ডিভাইসের মধ্যে আছে, তার মধ্যে লাস্ট একটা। আচ্ছা, এটা হলো সিসকোর লিঙ্কসিস ওয়্যারলেস রাউটার। আচ্ছা, ফার্স্টে ওয়্যারলেস রাউটারের ভিতরে ঢুকি, দেখেন এখানে কমান্ড সিএলআই নাই, কমান্ড লাইন ইন্টারফেস নাই, কারণ এটা পিসির সাথে কানেক্ট করে ওভাবে করে কমান্ড লাইন ইন্টারফেস দিয়ে কাজ করতে হয় না। এটাতে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে, অনেক সহজ এটা। এখন দেখেন এখানে অটোমেটিক কনফিগারেশন করবেন না স্ট্যাটিক দিবেন, সেগুলো এখানে দেওয়া আছে, চাইলে এগুলো দেওয়া যায়। যেহেতু এটা ওয়্যারলেস রাউটার, সুতরাং এটাতে স্ট্যাটিক না দিয়ে অটোমেটিক দিব আমরা। দেখেন এখানে ডিএইচসিপি ভিতরে অলরেডি কনফিগার করা আছে, এখানে আপনাকে আলাদাভাবে করতে হচ্ছে না। আচ্ছা, আইপি অ্যাড্রেস দেখেন এখানে দেওয়া আছে, ডিফল্ট গেটওয়ের আইপি অ্যাড্রেস অবশ্যই এটা। আর এখানে ডিএইচসিপি সার্ভার হ্যান ত্যান অনেক কিছু আছে। রিজার্ভেশন বলতে গিয়ে যে আপনি কত থেকে কত পর্যন্ত আমি রিজার্ভ করে রাখবো সেটা এখানে দেওয়া আছে। আর এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ইউজার দিলে সেটা কি হবে, যে দেখেন 100 থেকে 149 পর্যন্ত, মানে 50টা ইউজার, 100 থেকে 149 50টি ইউজারকে দিতে পারবো। এখানে যদি আমি 100 দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে 100টি ইউজারকে সে সার্ভিস দিবে। আচ্ছা, আমরা 100 করে দিই, নিচে এসে সেভ সেটিংস দিবেন, দেখেন আপডেট হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, স্টার্ট আইপি অ্যাড্রেস হচ্ছে 100, তার মানে সে 100 থেকে স্টার্ট করবে, 100 দিবে, তারপর দিবে 101, তারপর 102, 103, এভাবে করে 199 পর্যন্ত দিবে। আর নেটওয়ার্ক অ্যাড্রেস কত, এই যে 192, 168.0. এখানে যদি আপনি মাস্কটা চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে মাস্কটা চেঞ্জ করতে পারবেন। আপাতত আমি এটাই রাখলাম। আচ্ছা, নেক্সট হোস্ট নেম। আচ্ছা, এই যে দেখেন এখানে এসএসআইডি, এসএসআইডি বলতে কি, যে এটা সার্চ করে আপনার যে আইডিটা পাবে, ধরেন যে আপনি ফোন থেকে সার্চ করছেন, দেখলেন যে লেখা আছে হচ্ছে প্রত্যয় ওয়াইফাই, তো প্রত্যয় ওয়াইফাইটা কি, সেটা হচ্ছে এসএসআইডি। এইটা হচ্ছে মানুষজন দেখতে পাবে, যখন সার্চ করবে তখন এই জিনিসটা দেখতে পাবে। ডিফল্ট না দেখেন, ধরে একটা নাম দিলাম, ধরেন যে সিসকো দিলাম, সিসকো। এখানে ব্যান্ড ট্যান্ড এগুলো অটো, এগুলো দিলেই হলো। নেটওয়ার্ক মোড আমি দিলাম ওয়্যারলেস এন, বিভিন্ন ধরনের মোড আছে, যেটা ইচ্ছা দিতে পারেন। আচ্ছা, এসএসআইডি ব্রডকাস্ট ইনেবল না ডিসেবল, মানে এটা হচ্ছে আপনার সবাইকে দেখাবে নাকি দেখাবে না। যাদের ধরেন যে ডিসেবল করে রাখলেন তাহলে কাউকে দেখাবে না, যখন আপনি সার্চ করবেন তখন দেখাবে না। সেটা ধরেন যে ফার্স্টে ইনেবল করা ছিল, তারপর আপনি সার্চ করে কানেক্টেড হলেন, তারপর আবার ডিসেবল করে দিলাম আমি, তারপর আপনার কাছে তো সেভ হয়ে আছে। ধরুন আপনি যখন নেটওয়ার্কের মধ্যে আসবেন তখন ধরেন একা একা কানেক্টেড হয়ে গেল, কিন্তু অন্য কেউ কানেক্টেড হতে পারবে না, কেন, কারণ সার্চ করে সে পাবে না। আচ্ছা, যাই হোক, পরে আসি সিকিউরিটি। সিকিউরিটি মোড ধরেন যে দিলাম, কিছু একটা দিলাম, WP পার্সোনাল দিলাম, এটা হচ্ছে এনক্রিপশন সিস্টেম। আর এখন কি ফ্রেজ, যেহেতু আমি WPA2 দিলাম সেটা 8টা দিতে হবে। এটা দিলাম ধরেন প্রত্যেক 1 2 3 4, এটা হচ্ছে পাসওয়ার্ড। তাহলে এটা হলো আমাদের পাসওয়ার্ড। কোথেকে আসলাম, ওয়্যারলেসে গিয়ে ওয়্যারলেস সিকিউরিটি, আর বেসিক ওয়্যারলেস সেটিংসের মধ্যে গিয়ে আমরা এখানে এটা সেভ করা হয়নি, ওই জন্য চলে গেছে। ওয়্যারলেস এন অনলি দিলাম, আর এখানে ধরেন যে নামটা দিলাম হচ্ছে সিসকো। রেডিও ব্যান্ড এগুলো আমরা হাত দিলাম না, আর ব্রডকাস্ট ইনেবল করে রাখলাম, ডিসেবল করে রাখলেও হবে, একটা করলেই হলো, সমস্যা নেই। সেভ সেটিংস দিলাম। আচ্ছা, গেল এটা। এবার কনফিগারেশন শেষ। এবার কি করব, এই পিসির সাথে কানেক্ট করব।
এখন পিসিতে কি থাকে, পিসিতে তো ওয়াইফাই এর কার্ড থাকে না, তাই না? তাহলে ওয়াইফাই কি করতে হবে, আমাদের কার্ডটা নিয়ে আসতে হবে। এবার ফিজিক্যালে যাই, এই দেখেন এখানে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটনে ক্লিক করে অফ করবেন কম্পিউটার অফ না করে তো আপনি ভিতরের জিনিসপত্র খুলতে পারবেন না। আচ্ছা, তারপর এখানে দেখেন এই যে কার্ড আছে, ওয়্যারলেস কার্ড, এটা নিয়ে এসে এখানে ছেড়ে দেন। তাহলে কি হবে, নাই হয়ে গেল। তার মানে আমাদের ওই ইথারনেটের যে জ্যাকটা ছিল সেই জ্যাকটা নাই হয়ে গেল। এবার এটা দেখেন, এটা কি লিঙ্কসিস এর মডিউল, সেই মডিউলটা নিয়ে এসে এখানে বসায় দেন। তাহলে ওয়াইফাই এর মডিউল একটা লাগিয়ে দিলাম আমরা পিসিতে। এবার তাহলে ওয়াইফাই এর সাথে কানেক্টেড হতে পারবো। পিসিটা আবার অন করে দিলাম, পাওয়ার অন করে দিলাম। এবার ডেস্কটপে যাই, দেখেন এখানে একটা অপশন আছে পিসি ওয়্যারলেস, এখানে যাই। তারপরে ধরেন যে এখানে প্রোফাইলে যাব, প্রোফাইলে গিয়ে যাব হচ্ছে নিউ। আচ্ছা, নেম ফর দ্য নিউ প্রোফাইল দিলাম যে হচ্ছে নিউ। আমাদের চ্যানেলের নাম দিলাম। ওকে, আচ্ছা এবার অ্যাডভান্স সেটআপে যেতে হবে, যেহেতু আমরা পাসওয়ার্ড দিয়েছি। ওকে, এইখানে ওয়্যারলেস নেটওয়ার্কের নেমটা কি ছিল আমাদের, ওখানে আমরা যে নামটা দিয়েছিলাম সেটা দিব, সিসকো। ওকে, এবার নেক্সট দিলাম। আচ্ছা, আইপি অ্যাড্রেস দেখেন এখানে আমি নেটওয়ার্ক অ্যাড্রেস স্পেসিফিক্যালি আমি দিয়ে দিতে পারি, যদি চাই আইপি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারি। না, আমি দিব না, আমরা হচ্ছে ডিএসসিপি অটোমেটিক্যালি নিব। নেক্সট, সিকিউরিটি কি ডিসেবল করা আছে না ইনেবল করা আছে? অবশ্যই ইনেবল করা আছে, WPA2 পার্সোনাল দিয়েছিলাম আমরা। নেক্সট, এবার হচ্ছে পেস্ট কি দিয়েছিলাম আমরা, প্রত্যেক 1 2 3 দিয়েছিলাম। এবার নেক্সট দিই। আচ্ছা, এবার সেভ করে রেখে দিলাম। কানেক্ট টু নেটওয়ার্ক, দেখি কানেক্ট হবে কিনা। আমি সম্ভবত পাসওয়ার্ডটা ভুল দিয়েছি। আচ্ছা, পাসওয়ার্ডটা আরেকবার দেখে নিই। পাসওয়ার্ডটা কি দেওয়া ছিল, ওয়্যারলেস সিআইএসসি সিসকো ওয়্যারলেস সিকিউরিটি 1 2 3 4। আমি 1 2 3 4 দিয়েছিলাম, কিন্তু আমি ইনপুট দিয়েছি 1 2 3। আচ্ছা, তাহলে কিভাবে আবার ঠিক করা যায় জিনিসটা, তাই তো? ধর যেটা কেটে দিয়েছিলেন আপনি, তাহলে আবার এখানে যাবেন, এখানে গিয়ে পিসি ওয়্যারলেসে যাবেন, তারপর এখানে যাবেন প্রোফাইলসে, তারপর দেখেন এখানে নিয়ার হেয়ার দেওয়া আছে, এখানে গিয়ে এডিট চাপ দেবেন, তারপর অ্যাডভান্স সেটআপে যাবেন, তারপরে দেখেন যে সব ঠিক আছে কিনা। সিসকো ঠিক আছে দিলাম, অপটেন ডিএসসিপি ঠিক আছে, WPA2 পার্সোনাল ঠিক আছে। এখানে আমরা পাসওয়ার্ড ভুল দিচ্ছি। নেক্সট, সেভ। এবার কানেক্টেড নেটওয়ার্ক দিই, এই দেখেন কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি প্যাকেজ যায় কিনা, কানেক্টেড তো হলো। ওকে, সাকসেসফুল। আচ্ছা, এদিকে দেখি প্যাকেজ যায় কিনা। ওকে, সাকসেসফুল। আচ্ছা, আজকে এই পর্যন্তই, ঠিক আছে।